আসসালামু আলাইকুম। লেকচার 5 এ আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা আলোচনা করব ডেটা টাইপস নিয়ে এবং পাইথনে কত ধরনের ডেটা টাইপস হয় সেই সবগুলো নিয়ে আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। এবং ডেটা টাইপস মানে এটা বুঝতেই পারতেছেন যে ডেটার যে টাইপ, মানে কোন ধরনের ডেটা। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা আজকের এই লেকচারে। সো লেকচার 5 আমাদের হচ্ছে আজকে স্টার্ট হচ্ছে। সো তার আগে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রতি রবিবার, মঙ্গলবার এবং আমাদের বৃহস্পতিবার হচ্ছে একটা করে লং ভিডিও থাকবে পাইথন টিউটোরিয়ালের উপরে। এবং প্রতি শুক্রবার, ফ্রাইডেতে আমাদের হচ্ছে হয় প্রবলেম সলভিং থাকবে, না হলে প্রজেক্ট থাকবে, না হলে হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের হচ্ছে ভিডিও থাকবে প্রতি শুক্রবারে। আর বাকি 3 দিন হচ্ছে আমাদের লং ভিডিও থাকবে পাইথন টিউটোরিয়ালের উপরে। সো আজকে হচ্ছে লেকচার 5, আমরা আলোচনা করবো ডেটা টাইপস নিয়ে। সো পাইথনে যে বিল্ট ইন ডেটা টাইপস গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওতে। সো এখানে দেখতে পারতেছেন যে পাইথনের বিল্ট ইন ডেটা টাইপস গুলো যেমন হচ্ছে নিউমেরিক আছে, আমাদের সিকোয়েন্স আছে, ম্যাপিং, সেট, বুলিয়ান, বাইনারি, নান। এইখানে বাইনারিটাকে রেড কালার করে রাখা হয়েছে কারণ বাইনারি নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ বাইনারি আমাদের এই মুহূর্তে কোনো দরকার নাই। বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমাদের বাইনারিতে কোনো দরকার পড়বে না। এবার আসে নিউমেরিকের ভিতরে আছে হচ্ছে আমাদের ইন্টিজার, আমাদের আছে হচ্ছে ফ্লোট, আমাদের আছে হচ্ছে কমপ্লেক্স। ইন ডিটেলস একটু পরে আপনি জানতে পারবেন, 1 মিনিট সময় দেন আমাকে, জাস্ট এই জিনিসটা একটু বুঝেন। ওকে। সিকোয়েন্স টাইপের ভিতরে আছে হচ্ছে আমাদের স্ট্রিং, সিকোয়েন্স টাইপের ভিতরে আছে আমাদের হচ্ছে লিস্ট, সিকোয়েন্স টাইপের ভিতরে আছে আমাদের হচ্ছে টাপলস। এবার আসেন ম্যাপিং টাইপের ভিতরে আমাদের আছে হচ্ছে ডিকশনারি, সেট টাইপের ভিতরে আছে হচ্ছে আমাদের সেট, বুলিয়ানের ভিতরে আছে আমাদের হচ্ছে বুলিয়ান, নান টাইপের ভিতরে আছে হচ্ছে আমাদের নান। ঠিক আছে। এই কতগুলো টাইপের ডেটাই হচ্ছে আমাদের পাইথনের ভিতরে আছে, যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, আমাদেরকে আমাদের প্রোগ্রামগুলো লিখতে হয়। সো এখানে দেখতে পারতেছেন নিউমেরিক টাইপ, যেটাকে বলছি ইন্টিজার টাইপ। সো প্রথমে আছে ইন্টিজার টাইপ, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায়, হোল নাম্বার, পজিটিভ এন্ড নেগেটিভ সহ, উইদাউট ডেসিমাল। এইটা মাথায় রাখতে হবে যে এটা উইদাউট ডেসিমাল। আপনার জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে উইদাউট ডেসিমাল, এখানে কোনো দশমিক সংখ্যা আসবে না। যেমন এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটাও একটা ইন্টিজার, এটাও একটা ইন্টিজার। সো সবগুলো এক একটা ইন্টিজার। আমরা হচ্ছে চলে যাবো আমাদের ভিএস কোডে। এটা হচ্ছে আমার ফোল্ডার, যে ফোল্ডারটা হচ্ছে আমি অলরেডি ওপেন করে রাখছি, এবং এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করবো এবং এর নাম দেবো হচ্ছে লেকচার 005 বা হচ্ছে লেকচার 5, সরাসরি 5। দ্যাটস ইট। এবার হচ্ছে আমরা এই ফোল্ডারটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করবো। ওপেন করার পর আমরা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করবো। ফাইলের নাম দেবো হচ্ছে numeric.py। আমি এখানে একটা ফাইল তৈরি করতেছি যেটা নাম দিয়ে হচ্ছে numeric.py, এবং নিউমেরিকের ভিতরে আমরা আলোচনা করবো হচ্ছে ইন্টিজার। আমি যদি এখানে লিখি এই কত হচ্ছে 10, এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। এবং আমি এটা না টাইপটা চেক করতে পারি কিভাবে, দেখতে পারতেছেন যে এখানে যদি আমি লিখি যে টাইপ অফ এ, তার আগে আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এ, আমি দেখতে পাবো যে এখানে আমার হচ্ছে 10 প্রিন্ট হবে। সো 10 প্রিন্ট হয়েছে। এবার আমি যদি চাই এটার টাইপটাকে প্রিন্ট করতে পারি, আমি এখানে যদি লিখি যে টাইপ অফ এ, টিওয়াইপি, টাইপ অফ এ, এবার দেখতে পারবেন যে এখানে হচ্ছে এটা টাইপটা শো করবে, রান পাইথন ফাইল ক্লাস ইন্ট, মানে যেটা একটা ইন্টিজার টাইপের ডেটা। ওকে। আমাদের স্লাইডে আমরা আবার ফেরত আসি। ইন্টিজার টাইপটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নেই। ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে সেম জিনিস, জাস্ট হচ্ছে ডেসিমেলটা আসবে, মানে হচ্ছে দশমিকটা আসবে। এবার 3.14 এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, -0.5, 2.0, দিস ইজ আ ফ্লোট নট ইন্টিজার। ওকে। সো এগুলো হচ্ছে একটা এক একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আমরা যদি এবার একটু চেক করি, আমাদের হচ্ছে গিয়ে আমরা যদি 10.5 দেই, এবার যদি টাইপটা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এখানে ফ্লোট শো করছে। বাট আমরা যদি এখানে 10.0 দেই, যেটাকে আমাদের চোখের ভাষায়, মানে প্রথম দেখাতে আমাদের কিন্তু এটাকে ইন্টিজার বলে মনে হবে, কারণ যে 10.0 মানে 10ই, তাই না? সো আপনারা যদি এটা রান করেন, রান করার পর দেখতে পাবেন যে টাইপটা ফ্লোটই দেখাবে, কারণ এটাও একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। যেহেতু দশমিক আছে সেহেতু এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। বাট আমরা যদি এটাকে কেটে দেই, তাহলে হচ্ছে এটা একটা ইন্টিজার নাম্বার হয়ে যাবে। আমি যদি এটাকে আবার রান করি, এবার এটা একটা ইন্টিজার নাম্বার হয়ে গেছে। দ্যাটস ইট। সামনের দিকে যাই আমরা। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমরা হচ্ছে ইন্টারে যারা হচ্ছে সায়েন্সে ছিলাম, হায়ার ম্যাথ যারা ছিল, তারা কমপ্লেক্স নাম্বার শিখছি যে প্লাস আইবি। এখানে হচ্ছে বাস্তব সংখ্যার সাথে সাথে হচ্ছে আমাদের একটা ইমাজিনারি পার্ট থাকে, যেটা হচ্ছে বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, একটা ইমাজিনারি পার্ট। সো এইগুলো নিয়ে পাইথনে একটা ডেটা টাইপসই আছে যেটার নাম হচ্ছে কমপ্লেক্স টাইপ, যেটাকে এভাবে প্রকাশ করা হয় 3+4 এটা আমাদের অত বিস্তারিত না জানলেও চলবে, বাট জাস্ট একটু ডেফিনেশনটা জানা উচিত কিভাবে কাজ করে। আপনি সরাসরি এটাকে এভাবে ডিক্লেয়ার করতে পারবেন বা এভাবে ডিক্লেয়ার করতে পারবেন, বি ইকুয়াল টু কমপ্লেক্স 2, -3। এটাকে আলটিমেটলি রিপ্রেজেন্ট করা হয় এইভাবে যে 2 + -3j বা হচ্ছে 3i। ঠিক আছে। দ্যাটস ইট। সামনের দিকে আগাই। আমাদের সিকোয়েন্স টাইপের ভিতরে প্রথমে আছে হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ। ওই আগেই বলছিলাম যে আমরা আমাদের নাম লেখার সময় কেন ডাবল কোটেশন ব্যবহার করছি, কারণ এটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার
একটা ক্যারেক্টার্সের সিকোয়েন্সকে আমরা সবসময় বলে থাকি স্ট্রিং, এবং সেটাকে অবশ্যই অবশ্যই আমাদের কোটেশনের ভিতরে লিখতে হবে, সেটা হোক সিঙ্গেল কোটেশন, সেটা হোক ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে আমাদের লিখতে হবে, তা না হলে আমাদের এরর খাইতে হবে। তো আমি যদি এবার একটা নতুন ফাইল তৈরি করি, ফাইলের নাম দিব হচ্ছে সিকিউইউএনসি সিকোয়েন্স ডট পিওয়াই। সিকোয়েন্স টাইপ নিয়ে আমরা একটা ইয়া করবো, যে আমি এই কোডে যদি দিই যে মাই নেম সাগর, এবার পাইথন কিন্তু এটাকে এরর দেবে। আমি যদি প্রিন্ট করি রান করার পর, আমি সেভ করার পর আমি যদি এটাকে রান করি, আমি যদি এখান থেকে এটাকে রান করি, তাহলে দেখতে পাবো যে এখানে আমার সুন্দর একটা ইয়া চলে আসছে, মানে সুন্দর একটা এরর চলে আসছে। সো এটাকে জাস্ট ফিক্স করার জন্য আমি এটাকে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে ঢুকিয়ে দেবো। এবার জাস্ট হচ্ছে আমার এররটা চলে যাবে। সো আমি যদি এটাকে রান করি, তাহলে হচ্ছে আমাদের এখানে মাই নেম ইজ সাগরটা দেখাচ্ছে। ওকে ফাইন। সো এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, যেটাকে আমরা বলে থাকি স্ট্রিং, এবং যেটাকে অবশ্যই অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয় আমাদের। এবং শুধুমাত্র এটা নয়, আমি যদি এবার লিখি যে বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 20, এটা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে একটা ইন্টিজার পয়েন্ট নাম্বার। বাট এটা যদি আমি রান করি, হচ্ছে গিয়ে বি রান করার পর এখানে আমাদের 20 আসবে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যেখানে 20 আছে, তাহলে এটা তো ইন্টিজার, তাই না? বাট এবার যদি আমি এটা টাইপটা চেক করি, টাইপ ফাংশনের সাহায্যে এটা টাইপটা যদি আমি চেক করি, সেভ করলাম, সেভ করার পর আমি যদি এটাকে রান করি, তাহলে দেখতে পাবো যে এখানে টাইপটা আছে স্ট্রিং। এটা একটি স্ট্রিং হয়ে গেছে। তার মানে ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন সেটা হয়ে যাবে একটা স্ট্রিং। আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। ডাবল কোটেশনের ভিতরে যদি আমি আপনাকে ঢুকিয়ে দিই, তাহলে আপনি হয়ে যাবেন একটা স্ট্রিং। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ, বাট হচ্ছে আমি যদি একটা জিনিস 2-3 লাইন লিখতে চাই, তাহলে হচ্ছে এই জিনিসটা ইউজ করতে পারি। আমার এই জিনিসটা অনেক হেল্পফুল হবে যদি আমি হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি যদি আরেকটা ফাইল তৈরি করি যে স্ট্রিং টিউটোরিয়াল ডট পিওয়াই। এবার যদি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে পয়েন্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করতেছি, যেমন যার ভিতরে হচ্ছে আমি লিখবো যে শাহরিয়ার লিজা ব্যাড বয় পাইথন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা স্ট্রিং লিখছি, বাট এখানে কিন্তু আমার এরর চলে এসেছে। আমি একটা পয়েন্ট লিখছি, আমি অনেকগুলো লাইন ইউজ করছি, বাট এখানে আমার হচ্ছে অলরেডি উপরে লাল হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের এখানে অলরেডি এরর চলে এসেছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা যা করতে পারি সেটা হচ্ছে আমি এই জিনিসটাকে জাস্ট হচ্ছে ডাবল কোট তিনটা তিনটা কোটেশন যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা একটা মাল্টিপল লাইন স্ট্রিং হয়ে যাবে। আমি যদি এইভাবে তিনটা তিনটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, উপরে তিনটা নিচে তিনটা, মানে ওপেনিং এন্ড ক্লোজিং, এবং মাঝখানে আমি যাই লিখবো সেটা আমার পয়েমের মতো হবে। আমি চাইলে এটাকে রান করে দেখতে পারি। চলেন রান করা যাক। আমি যদি প্রিন্ট দেই মাই পয়েম, ব্যাস আমি যদি এটাকে রান করি, দেখতে পাবো যে এখানে আমি যেভাবে লিখছি সেভাবে হচ্ছে এটা রান হয়ে গেছে। দ্যাটস ইট। এটাই মূলত আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমরা হচ্ছে এভাবে সিঙ্গেল কোটেশন তিনটা তিনটা ব্যবহার করতে পারি, উপরে তিনটা নিচে তিনটা, এবং মাঝখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। আপনি চাইলে পুরো একটা রচনা লিখতে পারেন, সমস্যা নাই। নেক্সট হচ্ছে আমাদের লিস্ট টাইপ। এগুলো নিয়ে আমরা এখন অত আলোচনা করবো না, কারণ এইগুলো নিয়ে ডেডিকেটেড আমাদের ভিডিওই থাকবে, যেখানে অনেকগুলো ভিডিওতে আমরা আলোচনা করবো লিস্ট নিয়ে। ডেটা স্ট্রাকচার চ্যাপ্টারে গিয়ে আমরা এগুলো নিয়ে সব করবো। মিউটেবল মানে কি, অর্ডার মানে কি, ক্যান বি চেঞ্জ, এই কথা মানে কি। বাট আমাদের একটু বোঝা উচিত যে মাই লিস্ট বা লিস্ট হচ্ছে একটা সিকোয়েন্সের ডেটা টাইপস, ঠিক আছে, যেখানে সব ধরনের ডেটা টাইপসের ভ্যালু আমরা অ্যাড করতে পারি। কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আপনারা চাইলে এইভাবে লিখে দেন হচ্ছে এটাকে প্রিন্ট করে দেখতে পারেন। আমাদের হচ্ছে নিজে নিজে এক্সপ্লোর করার একটা বিষয়, সেটা অবশ্যই আয়ত্তে আনা উচিত। এবং পরবর্তীতে আমরা শিখবো টাপল, এবং টাপলটা হচ্ছে ইমিউটেবল, মানে কোনো চেঞ্জ করা যাবে না এখানে। এবং প্যারেন্থেসিসের ভেতরে তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে হচ্ছে আমাদের টাপলসের ভ্যালুগুলো থাকে, এভাবে একটা নাম থাকে। এই জিনিসগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাবো এবং আপনাদেরকে এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যে আপনারা কখনোই বলবেন না টাপল কি, লিস্ট কি, এগুলো ইউজ করে আমরা প্রজেক্ট বানাবো সামনের দিকে ইনশাল্লাহ। ডিকশনারি দেখেন, ডিকশনারি হচ্ছে কি ভ্যালু পেয়ার করে, মানে হচ্ছে একটা কি থাকবে এবং কি এর একটা ভ্যালু থাকবে, এবং এটা পেয়ার আকারে স্টোর হয়। যেমন হচ্ছে এখানে নেম একটা কি এবং নেমের একটা ভ্যালু হচ্ছে কোড উইথ সাগর, এবং ক্রিয়েটেড একটা কি এবং ক্রিয়েটেড এর ভ্যালু হচ্ছে 2026, ওনার একটা কি এর ভ্যালু হচ্ছে সাগর। ঠিক আছে, এইভাবে কি ভ্যালু পেয়ার হয় ডিকশনারি, যেটা হচ্ছে ম্যাপিং টাইপ, এটা হচ্ছে আমাদের ম্যাপিং টাইপ। দেন আসে হচ্ছে আমাদের সেট টাইপ। এই সেট টাইপ ইউজ করে আমরা প্রজেক্ট তৈরি করবো, এবং ডেডিকেটেড ভিডিও থাকবে একটা থেকে দুইটা বা তিনটা ডেডিকেটেড ভিডিও করে আমরা এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। যেমন এটা একটা ইউনিকনেস আছে, ইউনিকনেসটা হচ্ছে এখানে বলা আছে যে ইউনিক আইটেম শো করে। যেমন আপনি যদি এখানে স্টোর করেন 1 2 2 3 3 4, এইভাবে যদি স্টোর করেন তাহলে দেখবেন যে এটা আলটিমেটলি নিজের ভেতরে স্টোর করে নেবে 1 2 3 4। তাহলে বাড়তি যে 2 দিলেন, বাড়তি যে 3 দিলেন, একটা একটা বেশি দিলেন, সেইটা কি করবে, সে অটোমেটিক রিমুভ করে দেয়। আমাদের অনেক কাজে আমরা এটাকে ব্যবহার করি সেটকে, যেন আমাদের বাড়তি এলিমেন্টগুলোকে সে রিমুভ করে দেয়, আমাদের এটা দরকার লাগে না।
বিগিনার স্টেজে অনেকগুলো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটাকে ব্যবহার করতে হয়। সো এটা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো সামনের দিকে। তারপরে হচ্ছে আমাদের বুলিয়ান টাইপটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের লাগবে। এবং এই জিনিসটা হচ্ছে আমরা একটু কভার করার চেষ্টা করি যে বুলিয়ান শুধুমাত্র ট্রু আর ফলস, মানে হচ্ছে সত্য অথবা মিথ্যা, রিপ্রেজেন্ট ট্রু অর ফলস। এটা কিভাবে ধরা যাক যে আমরা একটা কাজ করতে চাচ্ছি, যদি সেটা সত্য হয়, ট্রু আর ফলস এর উপর ভিত্তি করে আমরা একটা অ্যাকশন নিতে পারি। সো এটা হচ্ছে বুলিয়ান টাইপস। এবং যেমন ধরা যাক যে এটা হচ্ছে, আমি আপনাদেরকে কোড এডিটরে দেখাই, তাহলে হচ্ছে আপনারা জিনিসটা ভালো বুঝতে পারবেন। সো আমি যদি এখানে লিখি যে বুলিয়ান টি ডট পিওয়াই, দ্যাটস ইট, বুলিয়ান টি ডট পিওয়াই। আমি যদি এখানে লিখি যে এ ইকুয়াল টু হচ্ছে ট্রু, বি ইকুয়াল টু যদি হচ্ছে ফলস, তো আমি চাইলে এগুলোকে প্রিন্টও করতে পারি। আমি যদি প্রিন্ট দিই এ, দেন হচ্ছে আমি প্রিন্ট দিলাম হচ্ছে বি, সেভ করলাম। সেভ করার পর আমি যদি এটাকে রান করি তাহলে হচ্ছে ট্রু আর ফলস দেখাবে। এখানে হচ্ছে আমাদের ট্রু এবং ফলস দেখাচ্ছে, দ্যাটস ইট। এবার হচ্ছে আমাদের এইটা মেন ফ্যাক্ট না, আমাদের মেন ফ্যাক্টটা হচ্ছে এইখানে কোডটা আমি রেখে দিচ্ছি, কোডগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের মেন ফ্যাক্টর হচ্ছে, ধরা যাক আমি হচ্ছে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং যার ভেতরে হচ্ছে আমি রাখবো হচ্ছে 10 ইজ গ্রেটার দেন 5। 10 কি 5-এর থেকে বড়? আমাদের এইখানে যে অ্যান্সারটা আসতেছে 10 কি 5-এর থেকে বড়, তার উপর বেস করে আমরা একটা অ্যাকশন নেব। যে আমি জিজ্ঞাসা করতেছি সে কি আসলে অপরাধী, সে যদি হ্যাঁ বলে বা না বলে, তার হ্যাঁ নার উপর ভিত্তি করে আমি একটা অ্যাকশন নেব। সেই ক্ষেত্রে 10 কি 5-এর থেকে বড়, এই অ্যান্সারটার উপর ভিত্তি করে আমি একটা অ্যাকশন নেব। আমি যদি এবার প্রিন্ট করি যে তার অ্যান্সারটা কি, রেজাল্টটাকে বললাম যে তোমার অ্যান্সারটা কি, রেজাল্ট হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে তার অ্যান্সারটা হচ্ছে স্টোর হচ্ছে। আমি ভেরিয়েবলটাকে প্রিন্ট করব জাস্ট হচ্ছে অ্যান্সারটা জানার জন্য। এখানে জাস্ট প্রিন্ট করে দিলাম, এখানে ট্রু বলতেছে, মানে যেহেতু 10 5-এর থেকে বড়, সেহেতু তো ট্রু রিটার্ন হবে, ট্রু রিটার্ন আছে। এবার এই ট্রু এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন করতে পারি। যে সেটা যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বলবো, তখন হচ্ছে এই জিনিসটা ভালোভাবে কভার করার চেষ্টা করবো। আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। নেক্সটে যাবো আমরা হচ্ছে আমাদের নান টাইপস। যখন আমাদের একটা ভ্যালু অ্যাবসেন্স আছে, মানে হচ্ছে সে আজকে উপস্থিত হতে পারে না, সেখানে আমরা নান ইউজ করতে পারি অ্যাজ আ প্লেস হোল্ডার হিসেবে। সো প্লেস হোল্ডার হিসেবে নানকে ইউজ করতে পারি। সো যেসব বিষয় আমাদের জানা দরকার সেই সব বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলেছি, এবং যেই সব বিষয় আমার প্র্যাকটিস করা দরকার আমি আপনাদেরকে বুঝিয়েছি এবং বলেছি। আপনারা জাস্ট হচ্ছে একটু নিজে নিজে এক্সপ্লোর করবেন এবং টাইপ ফাংশনটা ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন কোনটার কোন টাইপ। এবং যত ধরনের প্রশ্ন আছে, এনি কোশ্চেন, সব দিয়ে যাবেন কই কমেন্ট বক্সে, ঠিক আছে? যত ধরনের কোশ্চেন আছে সব দিয়ে যাবেন কই কমেন্ট বক্সে। এবং আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।